নমস্কার বন্ধুরা, আর্চিস ফুড লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে, দই পটল। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, তেমনি লুচি, পরোটা, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতেও খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই দই পটলের রেসিপিটা বানাই। দই পটল বানাবার জন্য পটলটা কাটার সময় প্রথমেই পটলের দুদিকের মাথার থেকে প্রায় 1 সেন্টিমিটার করে কেটে বাদ দিয়ে দেব। এবার পটলের গা থেকে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার খোসা ছাড়ানো হয়ে গেলে মাথার দিকটা আড়াআড়িভাবে কেটে নেব। এভাবে আমি সব পটলগুলোকেই খোসা ছাড়িয়ে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। এবার পটলগুলোকে লবণ এবং হলুদ আর সর্ষের তেলের সাথে খুব ভালো করে মেখে নেব। পটলগুলোকে সাইডে রেখে দিয়ে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর সাথে অল্প পরিমাণ জল দিয়ে এই মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। অপরদিকে গ্রেভির জন্য মিক্সারে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু, 3টে কাঁচা লঙ্কা এবং হাফ কাপ মতো দই। সব উপকরণ থেকে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এবার এক এক করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে মিনিট 4 থেকে 5 সময় ধরে ভেজে নেব। প্রথমে একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন সবকটা পটল হালকা বাদামি রঙের হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। এবার বাকি পটলগুলোকে পরের ব্যাচে ওই একইভাবে ভেজে নেব। এবার কড়াইতে ওই একই তেলে ফোড়নের জন্য দিচ্ছি 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 2টো হাফ ইঞ্চি সাইজের দারচিনি আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা এবং সবশেষে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব। এবার ঢাকা দিয়ে মিনিট 2 সময় ধরে টমেটোকে সেদ্ধ করে নিতে হবে। মিনিট 2 পরে টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট। গ্যাসের ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। এবার দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে মশলাগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এবার ভাজা পটলগুলোকে দিয়ে খুব ভালো করে 1 মিনিট সময় ধরে আরও ভালোভাবে কষিয়ে নেব। 1 মিনিট সময় পর মশলাগুলো একদম কষে গেছে এবং তেলটা আলাদা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 3 কাপ গরম জল দিয়ে খুব ভালো করে পটলগুলোকে সেদ্ধ করে নেব। এবং ঢাকা দিয়ে পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 7-8 মিনিট পর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু বাদাম, টক দই ও কাঁচা লঙ্কার পেস্টটা। এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি এবং খুব ভালোভাবে পটলের সাথে পেস্টটাকে ক্রমাগত নাড়িয়ে মিশিয়ে নেব, যাতে করে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে আরও মিনিট 1 থেকে 2 এটাকে ঢাকা দিয়ে অপেক্ষা করব। 2 মিনিট পর দেখুন গ্রেভি থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং 10 থেকে 15 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর 10 থেকে 15 মিনিট পর এটাকে গরম গরম পরিবেশন করব।